নমস্কার বন্ধুরা, আমি চামেলি ঝর্ণা কলম চ্যানেলের নতুন একটি হিস্টোরি জিকে সিরিজে প্রত্যেককে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে হিস্টোরি জিকে সিরিজের 4th ক্লাস। এর আগে আমি 3টি ক্লাস দিয়েছি। তোমরা এখনও যারা ওই ক্লাসগুলি দেখোনি তাদের জন্য আজকের ক্লাসের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল। এছাড়া তোমরা ঝর্ণা কলম চ্যানেলের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, সেখানেও তোমরা এই ক্লাসগুলির লিঙ্ক পেয়ে যাবে। তো আমরা এখন অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্টোরির উপর এমসিকিউ করাচ্ছি। তো এই প্রাচীন যুগের ভারতের হিস্টোরি জিকেগুলো হয়ে যাওয়ার পর আমরা মধ্যযুগে চলে যাব এবং তারপর আধুনিক যুগে। তো আজকে প্রাচীন যুগের ভারত থেকে যে গুরুত্বপূর্ণ 20টি প্রশ্নোত্তর রয়েছে, তাহলে চলো প্রশ্নোত্তরগুলো দেখে নিই। দেখো, আজকের প্রথম কোশ্চেনে বলা হয়েছে হরপ্পা সভ্যতার কোন কেন্দ্রে বাড়ি তৈরির ক্ষেত্রে পাথরের ব্যবহার করা হয়েছে? অপশন এ মহেঞ্জোদড়ো, অপশন বি কালীবঙ্গান, অপশন সি ধোলাভিরা, অপশন ডি আমরি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ ধোলাভিরা। দেখো, হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতায় আমরা সাধারণত জানি যে পোড়া ইটের তৈরি বাড়ি পাওয়া গেছে, তবে ধোলাভিরা একমাত্র কেন্দ্র যেখানে কিন্তু পাথরের বাড়ির নিদর্শন পাওয়া গেছে। তোমরা মনে রাখবে এই ধোলাভিরা কেন্দ্রটি গুজরাটের কচ্ছ জেলায় অবস্থিত। 1967 সালে জগৎপতি যোশী এই কেন্দ্রটি আবিষ্কার করেছেন। ওকে, পরবর্তী 2 কোশ্চেনে বলা হয়েছে বিশিষ্ট ব্যাকরণবিদ পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন? দেখো, অপশন এ অগ্নিমিত্র শুঙ্গ, অপশন বি পুষ্যমিত্র শুঙ্গ, অপশন সি বাসুদেব কান্ন, অপশন ডি গৌতমীপুত্র সাতকর্ণী। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে পুষ্যমিত্র শুঙ্গ। আমরা জানি যে শেষ মৌর্য শাসক বৃহদ্রথকে হত্যা করে পুষ্যমিত্র শুঙ্গ বংশের সূচনা ঘটান। তো এই পুষ্যমিত্র শুঙ্গের সমসাময়িক ছিলেন পতঞ্জলি। এর সাথে তোমরা মনে রাখবে পুষ্যমিত্র শুঙ্গের অশ্বমেধ যজ্ঞের প্রধান পুরোহিত কিন্তু এই পতঞ্জলি ছিলেন। ওকে, পরবর্তী 3 কোশ্চেনে বলা হয়েছে নিম্নোক্ত কোনটি বৈদিক সাহিত্যের বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থ? অপশন এ শতপথ ব্রাহ্মণ, অপশন বি মৈত্রায়নী ব্রাহ্মণ, অপশন সি গোপদ ব্রাহ্মণ এবং অপশন ডি জৈমিনীয় ব্রাহ্মণ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অর্থাৎ শতপথ ব্রাহ্মণ। এই শতপথ ব্রাহ্মণ শুক্ল যজুর্বেদের অন্তর্ভুক্ত। প্রতিটি বেদেরই ব্রাহ্মণ গ্রন্থ রয়েছে। তো মৈত্রায়নী ব্রাহ্মণ এটা যজুর্বেদের অন্তর্ভুক্ত, তবে এটা কৃষ্ণ যজুর্বেদের। গোপদ ব্রাহ্মণ হচ্ছে অথর্ববেদের এবং জৈমিনীয় ব্রাহ্মণ হচ্ছে সামবেদের। এগুলো তোমরা মনে রাখবে, ম্যাচ করতে অনেক সময় দেওয়া হয়। পরবর্তী 4 কোশ্চেনে বলা হয়েছে পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন? অপশন এ প্রজাপতি, অপশন বি ইন্দ্র, অপশন সি অগ্নি, অপশন ডি বরুণ। তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ অর্থাৎ প্রজাপতি। দেখো, এখানে পরবর্তী বৈদিক যুগের কথা বলা হয়েছে। যদি বলা হতো বৈদিক যুগের গুরুত্বপূর্ণ দেবতা কে ছিলেন, তখন কিন্তু ইন্দ্র এটা উত্তর হয়ে যেত, যাকে পুরন্দরও বলা হয়। তো পরবর্তী বৈদিক যুগে ইন্দ্রের প্রভাব কমে আসে এবং সেই জায়গাটা নেয় প্রজাপতি নামক দেবতা। ওকে, পরবর্তী 5 কোশ্চেনে বলা হয়েছে জৈন ধর্মের ত্রিরত্নের মধ্যে কোনটি ছিল না? দেখো, অপশন এ সৎ বিশ্বাস, অপশন বি সৎ জ্ঞান, অপশন সি সৎ আচরণ, অপশন ডি সৎ কর্ম। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অর্থাৎ সৎ কর্ম। জৈন ধর্মের ত্রিরত্নের মধ্যে কি কি ছিল? সৎ বিশ্বাস, সৎ জ্ঞান এবং সৎ আচরণ। শুধুমাত্র সৎ কর্ম ছিল না। বৌদ্ধ ধর্মেও কিন্তু জৈন ধর্মের মতোই ত্রিরত্ন রয়েছে। কি কি? বুদ্ধ, ধর্ম এবং সংঘ। আর এই যে সৎ কর্ম, এটাও কিন্তু বৌদ্ধ ধর্মের অন্তর্ভুক্ত। এটা অষ্টাঙ্গিক মার্গে তোমরা পাবে সৎ কর্ম। ওকে, পরবর্তী 6 কোশ্চেনে বলা হয়েছে ভারতের বাইরে প্রথম বৌদ্ধ ধর্ম গৃহীত হয়? অপশন এ চীনে, অপশন বি জাপানে, অপশন সি শ্রীলঙ্কায়, অপশন ডি তিব্বতে। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অর্থাৎ শ্রীলঙ্কায়। আমরা জানি যে মৌর্য সম্রাট অশোক ইনি তার বিভিন্ন কর্মচারী এবং পুত্র কন্যাদের দ্বারা ভারতের বাইরেও বৌদ্ধ ধর্মের প্রচার ঘটান। তো মনে রাখবে তোমরা, ভারতের বাইরে প্রথম বৌদ্ধ ধর্ম গৃহীত হয়েছিল শ্রীলঙ্কায়। ওকে, পরবর্তী 7 কোশ্চেনে বলা হয়েছে গৌতম বুদ্ধ ঈশ্বররূপে পূজিত হতে শুরু করেন কার সময় থেকে? দেখো, অপশন এ অশোক, অপশন বি কনিষ্ক, অপশন সি চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য, অপশন ডি হর্ষবর্ধন। তো সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অপশন বি অর্থাৎ কনিষ্কের সময় থেকে গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পূজিত হতে শুরু করেন। অর্থাৎ গৌতম বুদ্ধের প্রতিমূর্তি তৈরি করা হয় এটা গান্ধার শিল্পে, এবং মহাযান বৌদ্ধ ধর্মের প্রভাব এই কনিষ্কের সময় বৃদ্ধি পায়।
এই জন্যই বলা হচ্ছে যে কনিষ্কের সময় গৌতম বুদ্ধ ঈশ্বর রূপে পূজিত হতে শুরু করেন, মানে মূর্তি পূজার প্রচলনটা চলে আসছে। পরবর্তী 8 কোশ্চেনে বলা হয়েছে আলেকজান্ডার পুরুর বিরুদ্ধে কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? দেখো, অপশন এ সিন্ধু, অপশন বি চন্দ্রভাগা, অপশন সি ইরাবতী, অপশন ডি ঝিলাম। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ঝিলাম। আমরা জানি যে গ্রিসের ম্যাসিডোনিয়ার শাসক ছিলেন আলেকজান্ডার, যিনি ভারত আক্রমণ করেছিলেন 326 খ্রিস্টাব্দে। তো পুরুর বিরুদ্ধে তিনি কোন নদীর তীরে যুদ্ধ করেছিলেন? ঝিলাম নদীর তীরে। ওকে, আর এই কোশ্চেনটাও পরীক্ষায় দেয় যে আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন, এটা মনে রাখবে 19 মাস। ওকে, পরবর্তী 9 কোশ্চেনে বলা হয়েছে নিম্নলিখিত কোন শিলালেখে অশোককে মগধের রাজা বলে অভিহিত করা হয়েছে? ভীষণই গুরুত্বপূর্ণ কোশ্চেন। অপশন এ ভাবরু লেক, অপশন বি মাস্কি লেক, অপশন সি কান্দাহার লেক, অপশন ডি জুনাগড় লেক। সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে ভাবরু লেক। দেখো, মাস্কি লেকে অশোককে বলা হয়েছে দেবানং প্রিয় প্রিয়দর্শী। কান্দাহার লেক এটা ছিল অশোকের একটি দ্বিভাষিক লেক। জুনাগড় লেক এখানে মৌর্য অশোক বলা হয়েছে। আর ভাবরু লেকে অশোককে বলা হয়েছে মগধের রাজা। সবগুলোই মনে রাখবে। পরবর্তী 10 কোশ্চেনে বলা হয়েছে তামিল কবিতায় আগম নামক কবিগোষ্ঠীর রচনার বিষয়বস্তু ছিল, এটা গোষ্ঠীর হবে। অপশন এ প্রেম, অপশন বি রাজার প্রশস্তি, অপশন সি শিবের প্রশস্তি, অপশন ডি কোনোটিই নয়। তো এখানে আগম নামটি বা আগম এই যে টার্মটি, এটা শুনলেই কিন্তু প্রেম বা প্রেমমূলক যে গাথা, এটাই কিন্তু উত্তর হয়ে যাবে। ওকে, এটা সঙ্গম যুগ থেকে কোশ্চেনটা দেওয়া হয়েছে। পরবর্তী 11 কোশ্চেনে বলা হয়েছে মোগ বা মোয়েশ কে ছিলেন? দেখো, অপশন এ ইন্দো গ্রিক শাসক, অপশন বি শক শাসক, অপশন সি কুষাণ শাসক, অপশন ডি হচ্ছে পার্থিয়ান শাসক। তো এখানে সঠিক উত্তর শক শাসক। মোগ বা মোয়েশ ছিলেন ভারতে প্রথম শক শাসক, এটা তোমরা মনে রাখবে। ব্যাকট্রীয় গ্রিকদের পর এই শকরা ভারত আক্রমণ করে এবং এদের সাম্রাজ্য বিস্তার শুরু হয়। ওকে, পরবর্তী 12 কোশ্চেনে বলা হয়েছে নিচের কোন জোড়াটি সঠিক নয়? দেখো, অপশন এ চরক সংহিতা চরক, অপশন বি প্রবোধ চন্দ্রোদয় অশ্বঘোষ, অপশন সি মহাবিভাষা বসুমিত্র, অপশন ডি বৃহৎ কথা মঞ্জুরি গুণাঢ্য। এখানে দেখো একদিকে কিছু গ্রন্থের নাম এবং অপরদিকে রচয়িতার নাম দেওয়া হয়েছে। তো কোন জোড়াটি সঠিক নয়? এখানে দেখো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। বৃহৎ কথা মঞ্জুরি গুণাঢ্যের এটা কিন্তু নয়। বৃহৎ কথা যদি শুধু থাকতো তাহলে গুণাঢ্য সঠিক উত্তর হতো। বৃহৎ কথা মঞ্জুরি হচ্ছে ক্ষেমেন্দ্রের লেখা। ওকে, আর দেখো এখানে তোমাদের মনে হতে পারে প্রবোধ চন্দ্রোদয় অশ্বঘোষ, এটাতে তোমাদের একটু কনফিউশন থাকতে পারে, তবে তোমাদের বলে রাখি প্রবোধ চন্দ্রোদয় অশ্বঘোষেরই লেখা। আর চরক সংহিতা চরকের এবং মহাবিভাষা সূত্র এটাও কিন্তু বসুমিত্রেরই লেখা। ওকে, পরবর্তী 13 কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত শাসক স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকারী আখ্যা দিয়েছিলেন। অপশন এ ভিনসেন্ট স্মিথ, অপশন বি রমেশচন্দ্র দত্ত, অপশন সি রমেশচন্দ্র মজুমদার, অপশন ডি রামশরণ শর্মা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রমেশচন্দ্র মজুমদার। ওকে, ভীষণ ইজি কোশ্চেন, বারংবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় কোন গুপ্ত শাসককে ভারতের রক্ষাকারী বলা হয়? উত্তর স্কন্দগুপ্ত। কে বলেছেন? রমেশচন্দ্র মজুমদার। ওকে, পরবর্তী 14 কোশ্চেনে বলা হয়েছে গৌড় বা বাংলাদেশের প্রথম সার্বভৌম শাসক কে ছিলেন? ভীষণ ইজি কোশ্চেন। অপশন এ শশাঙ্ক, অপশন বি হর্ষবর্ধন, অপশন সি গোপাল, অপশন ডি প্রথম শিলাদিত্য। তো এখানে সঠিক উত্তর শশাঙ্ক। পরবর্তী 15 কোশ্চেনে বলা হয়েছে কত খ্রিস্টাব্দ থেকে হর্ষাব্দ শুরু হয়? দেখো, অপশন এ 605 খ্রিস্টাব্দ, অপশন বি 606 খ্রিস্টাব্দ, অপশন সি 610 খ্রিস্টাব্দ, অপশন ডি 616 খ্রিস্টাব্দ। তো সঠিক উত্তরটি এখানে 606 খ্রিস্টাব্দ। এই সময় থেকে হর্ষবর্ধন সিংহাসনে বসছেন, তো সেই জন্যই হর্ষাব্দ শুরু হচ্ছে 606 থেকে। ওকে, পরবর্তী 16 কোশ্চেনে বলা হয়েছে আদি মধ্যযুগে বদ্ধ হালিক বলা হতো। অপশন এ ভূস্বামীদের, অপশন বি রাজাদের, অপশন সি কৃষকদের, অপশন ডি পণ্ডিতদের। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কৃষকদের। পরবর্তী 17 কোশ্চেনে বলা হয়েছে গুপ্ত সাম্রাজ্যের সোনার মুদ্রা যে নামে পরিচিত ছিল? দেখো, অপশন এ শতমান, অপশন বি দিনার, অপশন সি মোহর, অপশন ডি বরাহ। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে
দিনার গুপ্তযুগের স্বর্ণমুদ্রা দিনার নামে পরিচিত ছিল, রূপার মুদ্রা গুপ্তযুগে কী নামে পরিচিত ছিল, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এটা মনে রাখবে যে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় প্রচুর পরিমাণে তাম্র এবং রৌপ্য মুদ্রা কিন্তু চালু হয়েছিল গুপ্তযুগে। ওকে, পরবর্তী 18 কোশ্চেনে বলা হয়েছে প্রাচীনকালে ভারত ও রোমের মধ্যে বাণিজ্যের প্রমাণ কোথায় পাওয়া যায়? অপশন এ আরিকামেডু, অপশন বি ভৃগুকচ্ছ, অপশন সি তাম্রলিপ্ত, অপশন ডি কাবেরীপত্তনম। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আরিকামেডু। এই আরিকামেডু হচ্ছে পুদুচেরি বা পন্ডিচেরিতে অবস্থিত এবং প্রাচীন যুগে ভারত রোমের মধ্যে যে বাণিজ্যের বন্দর ছিল তা কিন্তু আরিকামেডুতে অবস্থিত ছিল। ওকে, পরবর্তী 19 কোশ্চেনে বলা হয়েছে দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের জমিদান প্রথম শুরু করেছিল? অপশন এ রাষ্ট্রকূটরা, অপশন বি চোলরা, অপশন সি চালুক্যরা, অপশন ডি সাতবাহনরা। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ সাতবাহনরা দক্ষিণ ভারতে ব্রাহ্মণদের প্রথম জমিদান শুরু করেছিল। ওকে, সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা শিমুক, এটা তো তোমরা সবাই জানো। আর সাতবাহন বংশের শ্রেষ্ঠ শাসক গৌতমীপুত্র সাতকর্ণী। ওকে, পরবর্তী কোশ্চেন এবং আজকের শেষ কোশ্চেন হচ্ছে 20 কোশ্চেন, নিম্নলিখিত কোন বংশের রাজারা নিজেদের ব্রাহ্ম ক্ষত্রিয় রূপে দাবি করেন? দেখো, অপশন এ পাল বংশ, অপশন বি সেন বংশ, অপশন সি হবে এটা প্রতিহার বংশ এবং অপশন ডি হচ্ছে বাকাটক বংশ। তো এখানে দেখো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ সেন বংশ। সেন রাজাদের ব্রাহ্ম ক্ষত্রিয় বলা হয়। এই কোশ্চেনটা বহুবার পরীক্ষায় এসেছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ওই জন্যই রেখেছি। তো আজকে ছিল প্রাচীন যুগের ভারত থেকে এই গুরুত্বপূর্ণ 20টি কোশ্চেন। আশা করি তোমাদের আজকের ক্লাসটিও অন্য দিনের মতোই ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবে এবং তোমার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। যদি তুমি আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। পারলে তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই ধরনের ক্লাসগুলো শেয়ার করে দাও। আপকামিং বিভিন্ন রকমের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য তাদের হেল্প হবে। তো আজকের ক্লাসটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ক্লাসে।